তিনি এসেছেন অন্ধের দেশে আয়না বিক্রি করতে। সারা বিশ্ব তার মূল্য বুঝলেও বুঝল না শুধু হতভাগা বাঙালি। প্রফেসর মোহাম্মদ ইউনূসের জীবনী পড়ানো হচ্ছে কানাডা, ইতালি আর জাপানের বিদ্যালয়ে। পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের কৃতিত্ব। এক নামে এই মানুষটির পরিচিতি গোটা বিশ্বজুড়ে। ক্ষুদ্র ঋণের জনক এবং নোবেলজয়ী এই মানুষটির জীবন আর দর্শন অনুপ্রাণিত করেছে বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে। তার যুগান্তকারী আইডিয়া কেবল অর্থনীতির ক্ষেত্রেই নয়, শিক্ষা ক্ষেত্রেও ফেলেছে গভীর প্রভাব। বিশ্বের উন্নত দেশগুলো যখন তার শিক্ষাটুকু লুফে নিয়ে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করছে, তখন নিজ দেশেই তিনি হচ্ছেন অবহেলা আর সমালোচনার শিকার। বাইরের দেশে ডক্টর ইউনূসের এক একটা লেকচারে সম্মানী দেওয়া হয় সর্বনিম্ন $৭৫,০০০। সে লেকচার বাঙালি ফ্রিতে শোনে এবং তার সমালোচনা করে। কানাডা, ইতালি ও জাপানের মতো উন্নত দেশগুলো ডক্টর ইউনূসের জীবন আর কর্মকে তাদের বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে। এর মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, উদ্ভাবনী চিন্তা এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা তৈরি করা। যেমন জাপানে ডক্টর ইউনূসের জীবনী নিয়ে কমিক বই বা মাঙ্গা প্রকাশিত হয়েছে, যা তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই মাঙ্গার মাধ্যমে জাপানি শিশুরা সহজেই বুঝতে পারবে কিভাবে একজন মানুষ একক প্রচেষ্টায় একটি দেশের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ইতালির স্কুলগুলোতেও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মডেল এবং সামাজিক ব্যবসার ধারণা নিয়ে আলোচনা করা হয়, যা শিক্ষার্থীদের প্রথাগত ব্যবসার বাইরেও মানব কল্যাণমুখী ব্যবসার প্রতি আগ্রহী করে তোলে। কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার কাজকে কেস স্টাডি হিসেবে পড়ানো হয়।